হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আসিফ সায়েন্স জোনের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে সেট ও ফাংশন। দেখো, সেট ও ফাংশন এই অধ্যায়টা পড়তে গেলে আমাদের আগে জানতে হবে যে আসলে সেট এবং সেটটা কি। আসলে ফাংশনটা যদিও আমাদের দুইটা পার্ট, তো সেট আর ফাংশনের পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে সেটের আলোচনা আর পরের পার্টে আছে হচ্ছে আমাদের ফাংশনের আলোচনা। আজকে আমরা সেটের আলোচনা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই আমাদের জানতে হবে যে আসলে সেট কাকে বলে। সেট কাকে বলে? তাহলে বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। ঠিক আছে, বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। দেখো, বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশকে সেট বলে। তাইলে দেখো, বাস্তব এবং চিন্তা জগৎ তুমি যাই দেখো না কেন, আমরা বাস্তবে যা দেখি অথবা যা কল্পনা করি তার সুসংজ্ঞায়িত বস্তুর একটা সমাবেশকে সেট বলে, এবং জর্জ কান্ডরকে সেটের জনক বলা হয়। তাহলে একটা সেটের উদাহরণ আমরা দেই। দেখো, মনে করো একটা সেট আমি লিখলাম 2 3 4 5, এটা একটা সেট। দেখো, এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, যার লিমিট কত 2 এর চেয়ে বড় অথবা সমান এবং 5 এর চেয়ে ছোট অথবা সমান। এখানে কি 2 3 4 5 একটা সেট, এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট। আবার মনে করে অ্যালফাবেটে এ বি সি ডি, এটাও একটা সেট। আচ্ছা, আবার আম, জাম, কলা, এটাও একটা সেট। আচ্ছা, আবার যদি এখানে যদি রহিম, না, এই তিনটাই যথেষ্ট। দেখো, বাস্তব সংখ্যার সেট কি আমাদের কি 1 2 3 4 5, উপরে একটা লেখছি, তারপরে এ বি সি ডি, এটা একটা সেট। আম জাম কলা, এটাও একটা সেট। আচ্ছা, তোমরা কি খেয়াল করছো একটা জিনিস, যে আমরা যখন সেট প্রকাশ করতে গেছিলাম অবশ্যই আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, অবশ্যই সেখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। দেখো, এই জন্য আমি যদি কোনো কিছুকে, কোনো সমাবেশকে যদি সেটে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের দুইটা জিনিস মেনটেন করে চলতে হবে। এক নাম্বারটা কি? এক নাম্বারটা হচ্ছে আমার দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেখো, দ্বিতীয় বন্ধনীর মধ্যে উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হবে। দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখতে হবে। এবং দুই নাম্বারটা কি? উপাদান যদি একাধিক হয়। দেখো, এখানে কিন্তু এদের দ্বিতীয় বন্ধনীর ভিতরে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় উপাদান। এখানে দেখো, 2 নম্বরে লেখা হয়েছে যে যা কিছু নিয়ে একটা সেট গঠিত হয় তাকে ওই সেটের উপাদান বলে। যেমন দেখো, এখানে 2 3 4 এই সংখ্যাগুলো নিয়ে এই সেট গঠিত হয়েছে, তার কারণে এই 2 3 4 5 এইগুলোকে এই সেটের উপাদান বলা হয়। আবার এ বি সি ডি এইগুলো নিয়ে এই সেটগুলো গঠিত হয়েছে বলে এই এ বি সি ডি কে এই সেটের উপাদান। এবং আম জাম কলা এইগুলো নিয়ে তৃতীয় সেটটা গঠিত হয়েছে বলে তাকে এই সেটের উপাদান বলা হয়। এবং এই উপাদানগুলো যদি একের অধিক হয়, দেখো এখানে 4টা আছে, এখানেও 4টা আছে, এখানে 3টা আছে, যাই হোক এগুলো একের অধিক, উপাদান একের অধিক হলে তাদের মাঝে কমা দিতে হবে। এই দেখো, কমা দিছি। এবং সেটকে প্রকাশ করা হয় হচ্ছে বড় হাতের অ্যালফাবেট দ্বারা। ঠিক আছে, সেট প্রকাশ করা হয় বড় হাতের অ্যালফাবেট দ্বারা, বড় হাতের অক্ষর দ্বারা, ইংরেজি অক্ষর দ্বারা, ইংরেজি বর্ণ দ্বারা। ঠিক আছে,
যেমন দেখো এ বি সি ডি ডট ডট এক্স ওয়াই এবং জেড। ঠিক আছে, এইগুলো দিয়ে সেটকে প্রকাশ করা হয়। মনে করো আমার এই একটা সেট, এখানে বি একটা সেট, এখানে সি আর একটা সেট। এইগুলো অ্যালফাবেটের যে আমাদের ইংরেজি অ্যালফাবেট যে আছে বড় হাতের গুলো, সেই বড় হাতের গুলো দিয়ে একটা সেটকে প্রকাশ করা হয়, আর সেটের উপাদানকে প্রকাশ করা হয় হচ্ছে অ্যালফাবেটের ইংরেজি অ্যালফাবেট ছোট হাতের গুলো দিয়ে। ঠিক আছে, এখানে দেখো বড় হাতের এ আছে, এ মানে এ 1 2 3 4 5, তাহলে এই একটা সেট। এখানে বি সেটের কি আছে যে এ বি সি ডি, এই একটা সেট। সি সেটে কি আছে আম জাম কলা, এই একটা সেট। ঠিক আছে, তাহলে আমরা দেখো একটা বস্তুকে যদি আমরা একটা সংজ্ঞায়িত সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশকে যদি সেট বলতে চাই, তাহলে তার কি থাকতে হবে? সেই সুসংজ্ঞায়িত বস্তুগুলো অবশ্যই দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে যুক্ত থাকতে হবে। আচ্ছা, তারপরে ওই বস্তুগুলো অবশ্যই আমার কি হতে হবে? যদি একের অধিক হয় তাদের মাঝে আমাদের কমা দিতে হবে। ঠিক আছে, এবং ওই সেটগুলোকে বড় হাতের অক্ষর দ্বারা, ইংরেজি অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে আমি এখানে দুই একটা সেট লিখি, দেখি কোনগুলো সেট আর কোনগুলো সেট না, তোমরা বলবো। আচ্ছা দেখো, আমি এখানে 4টা সেট লিখছি, তাহলে এই 4টা সেটের ভিতর কোনটা সেট এবং কোনটা সেট না সেগুলো তোমরা বিচার করবা। দেখো এখানে আমাদের 1 নাম্বার, দেখো এ সেটে, দেখো এখানে এ সেটের আমাদের যদি একটা সেট, আমি একটা সংগ্রহকে সেট বানাতে চাই, তাহলে কি দিতে হবে? দ্বিতীয় বন্ধনী দিতে হবে। আচ্ছা, এখানে দ্বিতীয় বন্ধনী আছে। আচ্ছা, এবং উপাদান যদি একের অধিক হয় তাহলে তাদের ভিতরে কমা দিতে হবে। দেখো তো এখানে উপাদান কয়টা আছে? উপাদান দেখো এখানে 4টে আছে, এবং তাদের ভিতরে কমা দেয়া আছে। হ্যাঁ, অবশ্যই আছে। দেখো তাদের দ্বিতীয় বন্ধনীও আছে এবং তাদের মাঝে কমাও দেয়া আছে, তার মানে এটা সেট। 2 নম্বরটা খেয়াল করো, দেখো এখানে সেটকে প্রকাশ করা হয় ইংরেজি অ্যালফাবেটের বড় হাতের অক্ষর দ্বারা। এখানে বি আছে। আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের প্রথম যে ফর্মুলাটা ছিল দ্বিতীয় বন্ধনী লাগবে, এটা কিন্তু কি দিছে? দেখো প্রথম বন্ধনী, তার মানে এটা কিন্তু হবে না। ঠিক আছে, মাঝে কমা দিছে, উপাদানগুলোর মাঝে কমা আছে, ঠিক আছে, কিন্তু আমার প্রথম শর্তই তো মিলল না যে সেটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে। দেখো এরপরে কি আছে? এরপরে হচ্ছে আমাদের দেখো সেটকে প্রকাশ করা হয় বড় হাতের অ্যালফাবেট দ্বারা, ইংরেজি অ্যালফাবেট, কিন্তু এখানে দেখো ছোট হাতের অ্যালফাবেট দিয়েছে, এবং আমার দরকার হচ্ছে দ্বিতীয় বন্ধনী, কিন্তু এখানে তৃতীয় বন্ধনী ব্যবহার করছে, তার মানে এটা হবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারতে চাও যে কোনটা সেট আর কোনটা সেট না, কোনটাকে আমরা সেট বলবো আর কোনটাকে আমরা সেট বলবো না। দেখো পরবর্তীটা, এখানে একটা সেটকে প্রকাশ করছে ই দ্বারা। আচ্ছা ঠিক আছে, বড় হাতের অ্যালফাবেট, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রথম শর্ত দ্বিতীয় বন্ধনী দিতে হবে। আচ্ছা, দ্বিতীয় বন্ধনী দিতে, তাতেও ঠিক আছে। তৃতীয় শর্ত ছিল যে উপাদান যদি একের অধিক হয় তাহলে তাদের মধ্যে কমা দিতে হবে। দেখো এখানে কি কমা দেওয়া হয়েছে? দেখো তো এ বি সি ডি 4টা কিন্তু একসাথে লিখে দিচ্ছে, তাদের মাঝে কিন্তু কোনো কমা দেওয়া হয়নি। তার মানে এটা 2টা শর্ত পূরণ করলেও এই তৃতীয় শর্তটা পূরণ না করার কারণে, তাদের কমা দেওয়ার না কারণে সেখানে এটা সেট হবে না। তাহলে আশা করি বুঝতে পারছো যে কোনটাকে আমরা সেট বলবো আর কোনটাকে আমরা সেট বলবো না। এই সেট প্রকাশের পদ্ধতিটা হচ্ছে আবার 2 প্রকার। ঠিক আছে, সেট আবার 2 প্রকারের, 2 পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। দেখো দেখো আমাদের যে সেট প্রকাশের 2টা পদ্ধতি ছিল, সেই 2টা পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আশা করি তোমরা এইটুকু ক্লাস মনোযোগ সহকারে দেখবা, এবং তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি কি এই নিয়ে বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে জানানো হবে। তাহলে আজকে যেটুকু জানানো হলো, তোমরা এইটুকু সবাই মনোযোগ সহকারে খাতায় নোট করে নিবে, এবং যেন তোমরা এটা ভালো করে বুঝতে পারো কোনটা সেট কোনটা সেট না, তোমরা দেখলে পারে যেন বুঝে দিতে পারো। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।